হ্যালো এভরিওয়ান, নলেজ অফ ম্যাথে সকলকে স্বাগত জানাই। চলো স্টার্ট করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাস স্টার্ট করার আগে কিছু রিভিশন করে নিই। কী রিভিশন করব? আরে আগের ক্লাসে যেগুলো হয়েছে সেগুলো একটুখানি রিক্যাপচুলেট করে নিই। চলো স্টার্ট করি। আগে আমরা কি শিখেছিলাম? স্টার্ট করেছিলাম নাম্বার সিস্টেম। আর এই যে নাম্বার সিস্টেমের ভেতরে আমরা যা শিখেছিলাম শুধুমাত্র বেসিক জিনিস কি। ফার্স্ট আমরা শিখেছিলাম ডিজিট। এবার বলো তো ডিজিট মানে কি? ডিজিট মানে আমরা বাংলায় বলেছিলাম অঙ্ক, তাই তো মনে আছে সবার? তারপরে দেখো আমরা এরপরে কি বলেছিলাম, এরপরে আমরা শিখেছিলাম এই ডিজিটগুলো ইউজ করে হয় নাম্বার। ওকে, এই ডিজিটগুলো হয় ইউজ করে নাম্বার। আর সেই নাম্বারের আমরা শিখেছিলাম কিছু জিনিস, সেটা কিছু হচ্ছে প্লেস ভ্যালু, আর একটা শিখেছিলাম আমরা ফেস ভ্যালু। এই যে প্লেস ভ্যালু বাংলাতে আমরা বলেছিলাম কি বলো তো? কি বলেছিলাম? হ্যাঁ, স্থানীয় মান। কি মান? স্থানীয় মান। এই যে ফেস ভ্যালু, এটাকে আমরা কি বলেছিলাম? প্রকৃত মান। কি মান? প্রকৃত মান। এই যে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু বের করা শিখেছিলাম আমরা, কিভাবে বের করতে হয়, এটা দিয়ে কীরকম টাইপের কোশ্চেন আসে পরীক্ষাতে, সেটাও আমরা শিখেছিলাম, তাই না? তো দেখো, আশা করি তোমরা প্রথম ভিডিও ভালো করে দেখেছো আর বুঝেওছো। ওকে, তাহলে এবার এই সেকেন্ড ভিডিওতে আমরা এবার কন্টিনিউ করব। ফার্স্টে আমরা কিছু কোশ্চেন করব, তারপরে তখন আবার নতুন কিছু আবার শিখবো। কোশ্চেনগুলো কী করবে, কোনগুলো করব? প্লেস ভ্যালু ফেস ভ্যালু থেকে কিছু কোশ্চেন করব। আচ্ছা, এখান থেকে একটা নতুন জিনিস শিখছি। এই যে প্লেস ভ্যালু, এটা আর একটা নাম আছে। কি নাম আছে বলো তো? এটার নাম লোকাল ভ্যালু। দেখো এই বাংলা যেটা আছে, এই বাংলার স্থানীয়, এটার ইংরেজি কী হবে? লোকাল। আর মান, এটার ভ্যালু। অনেক সময় পরীক্ষাতে এই লোকাল ভ্যালুও বলা হয়, তখন ঘাবড়ে যাই, আরে প্লেস ভ্যালু শিখেছি, ফেস ভ্যালু শিখেছি, লোকাল ভ্যালু কোনটা? কিছুই না, লোকাল ভ্যালু আর প্লেস ভ্যালু দুটোই সেম। ওকে, বুঝতে পারলে? তো চলো আমরা স্টার্ট করছি আজকের ক্লাস। আজকের ক্লাস স্টার্ট করার জন্য তোমাদের কি করতে হবে বলো তো? ফার্স্ট, তোমরা যদি নতুন হও চ্যানেলে, সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, তোমরা এই এরকম ভিডিও অনেক পেতে থাকবে, কারণ আমি তো চলে এসেছি। আমি যখন চলে এসেছি তোমাদের চিন্তা নাই ম্যাথের, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। নো ডাউট, অ্যাকচুয়ালি ডাউটও থাকবে না, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, এত একদম জলের মতন ক্লিয়ার। চলো স্টার্ট করছি তাহলে। ওকে, কিছু কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুজ। ডিফারেন্স মানে আমরা বলেছিলাম বলো তো কি ডিফারেন্স মানে? আরে বিয়োগ। ডিফারেন্স মানে বিয়োগ, তাই না? ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুজ। তো এইখানে ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 7 অ্যান্ড 3, যে এইখানে ডিফারেন্স মানে বিয়োগ প্লেস ভ্যালু 7 আর 3-এর ইন দ্য নাম্বার দিস। এই যে এই নাম্বারে 7 কোনখানে আছে বলো তো? এখানে 7। 3 কোনখানে আছে? এখানে 3। তাদের প্লেস ভ্যালু, 7-এর প্লেস ভ্যালু 3-এর প্লেস ভ্যালুর ভিতরে ডিফারেন্স করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তো এখান থেকে চলো করি। এই যে 7 আছে, 7-এর প্লেস ভ্যালু কত বলো তো? আমরা শিখেছি কি 7, তারপরে যটা ডিজিট আছে দেখো 7-এর পর কটা ডিজিট? একটা, দুটো, তিনটে ডিজিট, তার মানে 3টে শূন্য। 7-এর প্লেস ভ্যালু এটা পেলাম। এবার এটা 7-এর প্লেস ভ্যালু বা 3-এর প্লেস ভ্যালু কত বলো তো? 3-এর প্লেস ভ্যালু, 3-এর পর কটা ডিজিট? একটা ডিজিট, তাই 30। দেখো এবার বিয়োগ করো, বিয়োগ করে যা হবে তাই তোমার জন্য, আমার জন্য, সবার জন্য সেটাই উত্তর। তাহলে উত্তর হচ্ছে 6970, অপশন ডি। দেখো এটা হচ্ছে কারেক্ট অপশন। বুঝতে পারলো তাহলে? বাস এরকম টাইপেরই কোশ্চেন পরীক্ষাতে দেবে তোমাকে, এই প্লেস ভ্যালু ফেস ভ্যালু থেকে এটাই পড়বে। চলো আর একটা কোশ্চেন করি। ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু। বলেছিলাম না ডিফারেন্স মানে কি বিয়োগ, আর লোকাল ভ্যালু, লোকাল ভ্যালু মানে কি? এক্ষুনি আমরা শিখলাম কি প্লেস ভ্যালুটাই হচ্ছে লোকাল ভ্যালু। এই যে প্লেস ভ্যালু সেটাকেই বলা হচ্ছে লোকাল ভ্যালু। আবার দেখো এখানে ফেস ভ্যালু, তো এই লোকাল ভ্যালু আর ফেস ভ্যালু অফ 7 মানে 7-এর লোকাল ভ্যালু, 7-এর প্লেস ভ্যালু কি করতে হবে? 7-এর ফেস ভ্যালু দুটোর ডিফারেন্স করতে হবে, মানে বিয়োগ করতে হবে। কোন নাম্বার থেকে? এই নাম্বারে। দেখো এই নাম্বারে কি আছে? 7 এখানে আছে। তো 7-এর প্রথমে লোকাল ভ্যালুটা বের করি দেখি। 7-এর যে লোকাল ভ্যালুটা হবে, 7-এর পর কটা ডিজিট আছে দেখো। 7-এর পর ডিজিট কটা? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ডিজিট আছে, তার মানে কটা শূন্য?
চারটে শূন্য সাতের পর। আর দেখো সাতের প্লেস ভ্যালু তো বের করে নিলাম, যেটাকে লোকাল ভ্যালু বলা হচ্ছে। আর ফেস ভ্যালু কত? সাতের ফেস ভ্যালু অনলি 7। হ্যাঁ, আগের ক্লাসে দেখবা, এই 18 মিনিটের মাথায় আগের ভিডিওতে তোমরা দেখবা যে আমি একটা ফ্লুয়েন্টলিভাবে বলে দিয়েছিলাম যে 10 প্লেস ভ্যালু 10। আসলে ওটা আমি একটু ভুল বলে দিয়েছিলাম, তার জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী। কেন দেখো ওখানে এটাই ভুল হচ্ছে যে ফেস ভ্যালু শুধুমাত্র ডিজিটের হয়। এবার ডিজিট বলতে কোনটা বলো তো? 0 1 2 এরকম করে করে 9 পর্যন্ত, এই যে 10টা ডিজিট এদেরই হয় ফেস ভ্যালু। প্লেস ভ্যালু এক্সট্রা আমি বলে দিয়েছিলাম যে 10এরও প্লেস ভ্যালু 10, তাই বলেছিলাম 10এর প্লেস ভ্যালু হয়, সরি 10এর ফেস ভ্যালু হয় না। ওকে, বুঝতে পারলা? এখানে ফেস ভ্যালু একটা ডিজিটের হয়, 0-র ফেস ভ্যালু 0, 1-এর ফেস ভ্যালু 1, এরকম করে। তো এখানে দেখো এই ফেস ভ্যালু 7-এর কী হবে? 7ই হবে। দুটোর মাইনাস করো, দুটোর মাইনাস করলাম, মাইনাস করে এবার দেখছি, দেখো 9 9 9 6, দেখো মাইনাস করলাম, উত্তর কত হলো? এটা। বাস, বুঝতে পারলা তো? চলো এবার নেক্সট দেখছি। নেক্সট আমরা আর নতুন কিছু শিখে নিই। কী শিখবো নতুন? এখানে আমরা শিখবো যে হেডলাইন আমি দিয়ে রেখেছি আগে থেকে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। এখানে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমি শিখবোটা কি? আসলে দেখো বৃহত্তম বলতে এখানে আমরা দেখো আমি বলছি যে ওয়ান ডিজিটের মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। তো এই ওয়ান ডিজিট মানে কি বললাম? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তুমি বলো তো? এক অঙ্কের বৃহত্তম মানে গ্রেটেস্ট বা লার্জেস্ট, তুমি যেটাই বলতে পারো। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, একটা 9। এবার যদি আমি বলি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা 9? দুটো 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা বলো তো? 3টে 9। আরে আমরা ছোটবেলায় এরকম শিখে এসেছি। বলতো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? একটা 9। বল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা 9, তাই না? তাহলে এরকম ভাবে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9। অ্যাকচুয়ালি এই যে এইরকমভাবে আমরা শিখেছিলাম সেগুলো বৃহত্তম সংখ্যা। বাস, বৃহত্তম সংখ্যা আমরা জানলাম যদি 5 অঙ্কের হয় তাহলে 5টা 9। এবার বলো ক্ষুদ্রতম সংখ্যা কি? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এইখানে আমরা গ্রেটেস্ট দেখলাম এইদিকে, চলো এইদিকে বের করে স্মলেস্ট। তো এক অঙ্কের কি বলো তো? 10। 3 অঙ্কের কত বলো তো? একের পর দুটো শূন্য। 4 অঙ্কের কটা বলো তো? একের পর 4টে শূন্য, এটা 4 অঙ্কের। আচ্ছা 5 অঙ্কের কটা বলো তো? আচ্ছা 4 অঙ্কের একের পর 3টে শূন্য, 5 অঙ্কের একের পর 4টে শূন্য। তাহলে আমরা দেখলাম এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 0, এটা এক অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের। আমরা কীভাবে বুঝলাম কি একের পর যদি 3 অঙ্কের চাই দুটো শূন্য, আর যদি 4 অঙ্কের চাই বলো তো একের পর 3টে শূন্য। বাস, এইগুলো হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম। এগুলো আমরা শিখে এসেছি জানি, কিন্তু আমি বেসিক পড়াবো বলেছি না। বেসিক যখনই পড়াবো বলেছি বেসিক থেকে তোমরা শেখো নাও, তারপর তখন শর্টকাট তো আমি শেখাচ্ছি তোমাদেরকে, নো প্রবলেম, শিখে যাও, আমি যখন আছি, নো প্রবলেম, চিন্তা একদমই করো না। ওকে, তো চলো এবার আমরা আরও কিছু একটু শিখবো। এখানে দেখলাম শুধুমাত্র এই যে 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা শিখে নিলাম। এবার আর একটা জিনিস পরীক্ষাতে দেয় যেটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শেখো এটা। দেখো এখানে তোমাকে কোনো 4টে ডিজিট বা 5টা যে কোনো ডিজিট দিয়ে দিল, দেখো 4 6 7 বা 5 এরকম করে দিল, 4টে ডিজিট দিল বা এরকম করে দিয়ে বলছে যে এই অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা বের করো। এই অঙ্ক বের করে ক্ষুদ্রতম সংখ্যা বের করো। এবার ক্ষুদ্রতম মানে বলো তো ইংরেজিতে স্মলেস্ট। তাহলে ইউজিং দিস ডিজিট ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, মানে সবচেয়ে ছোট নাম্বারকে খুঁজে বের করো। তাহলে এখানে দেখো আমরা কি করব, সবচেয়ে ছোট নাম্বার একে আমরা যদি সাজাই অনেক রকম নাম্বার পেতে পারি। দেখো এরকমভাবে 4 6 7 5 একটা নাম্বার পেলাম, মানে 4675। আবার যদি বলি 6745 পেতে পারি, বা আবার পেতে পারি 5 7 4 6। এরকমভাবে অনেক রকমভাবে সাজিয়ে আমরা নাম্বারগুলো পেতে পারি। কিন্তু আমরা কি চাই? আমরা ক্ষুদ্রতমটা চাই। ক্ষুদ্রতম বের করার জন্য কোনভাবে সাজাতে হবে সেটা হচ্ছে বড় কথা। সবাই ভালো করে মনে রাখবা, ক্ষুদ্রতমের জন্য আমাদের সাজাতে হবে সবচেয়ে ছোটটা প্রথমে। সবচেয়ে ছোট দেখো এখানে কোনটা? 4। তারপরে কোনটা? তারপরে ছোট, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। দেখো তারপরে একটু দেখো
5, তারপরে দেখো 6, তারপরে 7, মানে 4 5 6 7 মানে 4567, এই চারটে অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। বুঝতে পারলাম? এবার যদি বলি আমি বৃহত্তমটা চাই, তাহলে বৃহত্তমটা কিভাবে বের করব, মানে লার্জেস্টটা আমরা কিভাবে বের করব বলো তো? লার্জেস্টটা আমরা বের করব কিভাবে? উল্টোটা, আমরা বললাম ক্ষুদ্রতম বের করার জন্য ছোট থেকে বড় সাজালাম, তাহলে বৃহত্তম বের করার জন্য বড় থেকে ছোট সাজাবো। সবচেয়ে বড় কত? তো 7 6 5 4 মানে 7654, এটাই হচ্ছে বৃহত্তম আর এটা হচ্ছে ক্ষুদ্রতম। কি বুঝতে পেরেছো? তাহলে এবার কিছু কোশ্চেন করা যাক। এখানে আমরা শিখলাম যে কিভাবে 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, বা আমরা যে কোনো ডিজিট গিভেন আছে, ডিজিট দেওয়া আছে, সেইগুলোকে দিয়ে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বের করলাম, সেগুলো শিখলাম। ঠিক আছে, এবার চলো কিছু প্র্যাকটিস করি। এবার এখানে কোশ্চেন কি দিয়েছে দেখো, সাম অফ গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট 5 ডিজিট নাম্বার। আচ্ছা, সাম আমি আগের দিন বলেছিলাম সাম মানে কি। দেখো আমি বলেছি যে আমি ইংলিশ ব্যবহার করছি এখন, কিন্তু এটার মানে এটাই না যে তোমাদেরকে বাংলা বলবো না, অবশ্য তোমাদেরকে ইংলিশে জানতে হবে, কিন্তু বাংলাগুলোকে আগে ভালো করে বুঝে তারপরে প্রত্যেকটা কোশ্চেনকে আমি তোমাদের বাংলা মানে সহ বোঝাবো। চিন্তা করো না একদমই যে না এখানে ইংলিশ লেখা আছে মানে আমি পারবো না, একদমই না, ভয় ছেড়ে দাও। দেখো আর এটাও ভয় ছেড়ে দাও যে ভাবছো যে এখানে ইংলিশ আছে তার মানে আমি করবোই না। আরে যতক্ষণ না তুমি সামনে আসবে, ভয়ের সামনা করবে, ততক্ষণ পর্যন্ত ভয় কাটবেই না। তুমি ইংলিশ বলে ভয়ে পালায়ও না, তুমি আসো, এটাকে সামনা করো, আমি তো আছি, তোমাদেরকে বোঝাবো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জায়গায় কোনখানে কি দরকার পড়বে সবটাই বোঝাবো। দেখবে অঙ্কটা একদম হুবহু জলের মতন করে বুঝে যাবে। ঠিক আছে, ইংলিশ বলে ভয় করো না, চিন্তা নাই। ওকে, দেখো সাম, সাম মানে কি আমি বলেছিলাম? সাম মানে তো যোগ বলেছিলাম, তাই না? তাহলে এখানে সাম মানে যোগ, তাহলে সাম অফ, তাহলে যোগ কার? গ্রেটেস্ট মানে সবচেয়ে বড়, অ্যান্ড স্মলেস্ট মানে সবচেয়ে ছোট, তাহলে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট 5 ডিজিট নাম্বার। এবার বলো 5 মানে তো 5, আর ডিজিট মানে কি? অঙ্ক, তার মানে কি 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম, সবচেয়ে বড় মানে বৃহত্তম সংখ্যার যোগফল চাই। তাহলে এবার কিভাবে করবে বলো তো? আরে সবচেয়ে 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলো তো? 5টা নয়, 5টা নয়, 1 2 3 4 5। এবার বলো তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? তাহলে এটা আমরা পেলাম বৃহত্তম, কই ইরেজার নিলাম, এটা আমরা কি পেলাম? বৃহত্তম। এবার পেলাম, এবার ক্ষুদ্রতম। দেখো আমরা ভালো করে বোঝো, আগে আগে অঙ্কটাকে ভালো করে বোঝো, তোমরা সব করতে পারবে। তারপরে দেখো এটা কি? ক্ষুদ্রতম, একের পর 4টে শূন্য, এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। যোগ করে দাও, যোগ করে দিয়ে যা হবে সেটাই হচ্ছে উত্তর। কি হলো? যোগ করে দিয়ে এটাই হলো, এটা হলো উত্তর। তাহলে কি এই যে এই যা অপশান কোনটা আছে? 10, তারপরে 4টে 9, অপশান সি। বুঝতে পারলে? বাস, তাহলে এটা বুঝতে পারলে চলো নেক্সট দেখি। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার, মানে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার। মিনিমাম মানে এবার এখানে কি বলো তো? মিনিমাম মানে ছোট, মিনিমাম মানে ছোট, মানে এখানে কি? ক্ষুদ্রতম বলতে পারো। মিনিমাম মানে সবচেয়ে ছোট। মিনিমাম নাম্বার অফ 4 ডিজিট, 4 ডিজিট বলতে এখানে 4 অঙ্কে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের ফর্মড, ফর্মড মানে এখানে তৈরি হওয়া, ফর্মড মানে কি হওয়া? তৈরি হওয়া। বাই ইউজিং মানে ইউজ করে, ব্যবহার করে, দ্য ডিজিট 2 4 6 3 মানে এই যে 2 4 6 3, এই 4টে অঙ্ককে ব্যবহার করে সবচেয়ে ছোট নাম্বার খুঁজতে হবে। বলো তো এবার, আমি তো শিখালাম কি। বাস, আমরা কি করব? এখানে ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট থেকে বড় সাজা, সবচেয়ে ছোট দেখো 2 3, তারপরে 4 6 মানে 2346, এটা হচ্ছে উত্তর। তাহলে অপশান সি এটা হচ্ছে কারেক্ট। বুঝতে পারলে? বাস, চলো আরেকটা অঙ্ক করে দেখি। আচ্ছা, এখানে কি বলেছে? হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার। আবার এখানে মিনিমাম মানে সবচেয়ে ক্ষুদ্রতম চেয়েছে, 4 ডিজিট ফর্মড, মানে এখানেও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, ফর্মড বাই ইউজিং দ্য ডিজিট। তো এখানে দেখো কোন কোন ডিজিট? 2 0 8 3, এই 4টেকে ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে বের করতে হবে। তো এখানে কি বলেছে নেক্সট লাইনে? হোয়ার নো ডিজিট উইল রিপিট, মানে কোনো ডিজিট রিপিট হবে না। মানে দেখো এখানে 2 0 আর 8 3 আছে,
ঠিক আছে, এই যে 4টে ডিজিট গিভেন আছে, 4টে ডিজিট দেওয়া আছে, তার মধ্যে তুমি যে কোনো একটা নাম্বার করলে, দেখো 2 ডবল করে রিপিট করতে পারবে না, তুমি ডবল করে রিপিট একদমই করতে পারবে না, আর ডবল করে রিপিট করাও যাবে না এখানে, কোশ্চেনটাতে এখানে লাইনটা না দেওয়া দরকার ছিল। তো চলো এখানে ডবল করে ব্যবহার করতে না, চলো আমরা এখানে কি করতে যাবো, আমরা যেটাই করতে যাবো সেটাকে বললাম যে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা বের করব এই 4টেকে ইউজ করে। আমি কি শিখিয়েছি, ছোট থেকে বড়, তার মানে এখানে বড় তো সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট 0, তাই তো 0 লিখলাম, তারপরে 2, তারপরে 3, তারপরে 8, তার মানে কি উত্তর 0 2 3 8, এটা উত্তর, সবাই বলবে এটা উত্তর, চোখ বুঝে দেখে অপশন সি উত্তর দিয়ে দিলা, তাই না? একদম ভুল, এটা একবারে ভুল। কেন ভুল? আরে দেখো এই যে 0 বাঁ দিকে আছে, এটার মানে কোন হয়, বাঁ দিকে 0 কোনো ভ্যালু হয় না, এই 0 238 মানে কি শুধু 238, তার মানে এই যে 238টা 3 অঙ্কের না 4 অঙ্কের, 3 অঙ্কের, কিন্তু আমাদের এখানে কি চেয়েছে, 4 অঙ্কের চেয়েছে, তাহলে 4 অঙ্কের করতে গেলে তো আমাদের এরকম ভাবে ছোট থেকে বড় ভাবে সাজালে হবে না। এখানে প্রবলেমটা কে করলো, শূন্যটা, যদি 0 না থেকে যদি 1 থাকতো তাহলে অসুবিধা কিছু হতো না, 1 2 3 8 হয়ে যেত সবচেয়ে ক্ষুদ্রতম। কিন্তু এখানে শূন্যটা থাকার জন্য কি হলো, যে শূন্যটাকে আমরা সবার প্রথমে বসাতে পারবো না, এখানে একটা কথা, 1 নম্বর কথা, শূন্যকে আমরা সবার প্রথমে বসাতে একদমই পারবো না, তাহলে শূন্যকে প্রথমে বসাতে আমরা কোথায় বসাবো, এই রকম কেসের ক্ষেত্রে যখন ক্ষুদ্রতম চাইবার শূন্য আছে, শূন্যকে আমরা এই যে ক্ষুদ্রতম লিখলাম, 0 বাদে ক্ষুদ্রতম সবচেয়ে কোনটা, 2, শূন্যকে সেই 2 এর পরে লিখবো, 2 এর ডান দিকে লিখবো এখানে, মানে দ্বিতীয় নম্বর ঘরে লিখবো, আর দেখো 3 8, মানে এটাই হচ্ছে দেখো 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, মানে 2 0 3 8। বুঝতে পারলে এখানে ব্যাপারটা কি, শূন্যটাই গন্ডগোল করেছিল, শূন্যটাকে তার জন্য দ্বিতীয় নম্বর পজিশনে বসাবো, প্রথমে 0 বাদ দিয়ে সবচেয়ে ছোট কোনটা সেটাকে দেখবো 2, তারপরে 2 এর পরে 0 বসালাম, তারপরে ছোট বড় সব সাজিয়ে নিলাম, মানে কি সবচেয়ে ছোট তারপরে বড়। বুঝতে পেরেছো? বাস, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো এবার আরো কিছু জিনিস শিখি। কি শিখবো এবার, এবার আমরা শিখবো ন্যাচারাল নাম্বার, ইংরেজিতে বলা হচ্ছে ন্যাচারাল, বাংলাতে এর অর্থ হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক। চলো ন্যাচারালটা মানে কি আগে আমরা সেটা দেখে নিই। ন্যাচারাল সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বলতেই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা আসলে কি, ন্যাচারাল স্বাভাবিক, অর্থ থেকে বোঝা যাচ্ছে স্বাভাবিক, আমরা স্বাভাবিকভাবে যেগুলো প্রতিনিয়ত লাইফে ব্যবহার করে থাকি, আমরা কোন সংখ্যাগুলোকে বেশি ব্যবহার করি, 1 2 3 4 5 6 7 8 সব এগুলো ব্যবহার করি, আমরা গণনার ক্ষেত্রে বলো, বিভিন্ন জায়গার ক্ষেত্রে বলো, সবই এগুলোই ব্যবহার করি, তাই না? কোনো জিনিস গুনতে গেলে কি আমরা 0 থেকে স্টার্ট করি না, বা আমরা 4 থেকে স্টার্ট করি না, আমরা কত থেকে স্টার্ট করি, 1 থেকে, 1 2 3 4 5 6 এভাবে গুনি। তাহলে যেইগুলো আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করছি সেগুলোই স্বাভাবিক সংখ্যা, আর কোথা থেকে স্টার্ট হচ্ছে বলো তো, 1 থেকে। তাহলে যেই সংখ্যাগুলো 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 2 3 4 5 এইভাবে চলতেই থাকছে, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, বলতো স্টার্ট তো হচ্ছে 1 থেকে, কিন্তু শেষ কোথায় হবে, 100-তে, 200-তে, 1000-এ, 1 লাখে, 1 কোটিতে, কোথায় শেষ হবে? আরে এটা শেষ নেই, এই ডট ডট লাইন দিয়ে দিলাম মানে এটা শেষ নেই, যত খুশি বড় তুমি নিতে পারো স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার যত খুশি বড় নিতে পারো। বুঝতে পারলা? তাহলে ন্যাচারাল নাম্বার কি শিখলাম, যেটা 1 থেকে স্টার্ট হয়, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবার পরে দেখো ন্যাচারাল নাম্বার শেষ হলো, এবার আমরা শিখবো হোল নাম্বার। হোল নাম্বারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ হয়ে আছে সেই সংখ্যা বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে কোনটা পূর্ণ সংখ্যা, হোল নাম্বার কোনটা বলো তো? ন্যাচারাল নাম্বার বললাম তো 1 থেকে স্টার্ট হয়, 1 থেকে শুরু হয়, হোল নাম্বারটা শুরু হয় 0 থেকে। বলছে আমি কেন বা আমাকে কেন বাদ দিলে রে বাবা রে, আমাকে তো নে, আমাকে নিবি, তারপরে তো হবে। এই যে 0 থেকে স্টার্ট হলো যেই নাম্বারগুলো আর চলতে থাকলো, 0 1 2 3 4 5 এরকমভাবে চলতে থাকলো, সেটাকে হচ্ছে হোল নাম্বার বা কি বলা হচ্ছে, পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো আমরা শিখবো অখণ্ড সংখ্যা বা ইন্টিজার্স, খুব ইম্পর্টেন্ট। দেখো ইন্টিজার্স শেখার আগে আমরা একটা লাইন ড্র করি। ছোটবেলায় এইরকম ধরনের একটা লাইন শিখেছো, এরকম ধরনের লাইন একটা টানা শিখেছো, কি লাইন টেনেছো, দুই দিকে কি দিয়েছো, তীর চিহ্ন দিয়েছো, এটাই তো লাইন। দুই দিকে তীর চিহ্ন মানে এটা কখনোই শেষ হয় না, কখনোই শেষ হয় না।
আর মাঝে কি দিয়েছিলাম মনে পড়ছে? মাঝে দিয়েছিলাম 0, আর ডান দিকে কি দিয়েছিলাম? ডান দিকে 1, মানে কি +1, তারপরে কি +2 এ হবে, +3, +4, তারপরে 5, শুধু 5 মানুষ +5ই, এটা 6, তারপরে 7 এভাবে দিয়েছিলাম। বাঁ দিয়ে কি দিয়েছিলাম? নেগেটিভগুলো দিয়েছিলাম, -1, -2, -3, -4, -5, এভাবে সব দিয়েছিলাম, মনে পড়ছে? বাহ! তো দেখো আমরা এই যে এখানে এই এই যে লাইনটা টানলাম, তার উপরে এই দাগগুলো টানলাম, আসলে এটাকে বলা হচ্ছে নাম্বার লাইন। কি বলা হয় বলো তো? নাম্বার লাইন। এই যে নাম্বার লাইনে আমরা কি শিখলাম এখনো পর্যন্ত? নাম্বার লাইনে কোন কোন জিনিসগুলো আমরা শিখেছি? এখানে শিখেছি এই যে 1 থেকে যেই নাম্বারগুলো স্টার্ট হচ্ছে, 1 থেকে যেই নাম্বারগুলো স্টার্ট হচ্ছে সেইগুলোকে বলা হচ্ছে কি? সেইগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। কি বুঝলা না বুঝলা না? আরে বুঝেছো তো, অবশ্যই ভালো করে বুঝেছো, আশা করি ভালো করে বুঝেছো ভাই। বুঝেছো না? হ্যাঁ অবশ্যই। দেখো যেগুলো 0 থেকে স্টার্ট হয় সেগুলো কি বলা হচ্ছে বলো তো? হোল নাম্বার। সেগুলোকে বলা হচ্ছে হোল নাম্বার। আচ্ছা, তাহলে আমরা এই যে 0 থেকে ডান দিকে যতগুলো আছে সব কভার করে নিলাম, কিন্তু বাঁ দিকেরগুলো কি কভার করেছি? বাঁ দিকেরগুলো তো আমরা নিইনি। তাহলে এই যে নাম্বার লাইনের আমরা সবটাই নিয়ে নিয়েছি ডান দিকেরগুলো, বাঁ দিকের মানে নেগেটিভগুলো যেগুলো আছে সেইগুলোকে আমরা এখনো নিইনি। আসলে কি দেখো, এই যে 0র ডান দিক, 0র বাঁ দিক সব কটাকে যদি নিই, তাহলে আমরা যেই নাম্বারটা পাবো, যেটা পাবো সেটাকে বলা হচ্ছে, মানে কি 0র ডান দিকটা, 0র বাঁ দিকটা সব দিক যদি নিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইন্টিজার। আসলে ইন্টিজার মানে কোনগুলো বলো তো? ইন্টিজার শুরু হচ্ছে দেখো 0, 0কেও নেব, মানে কি, তারপরে এই দিকে 1 2 3 থেকে যতটা হচ্ছে প্লাসগুলো সব নেব, আর এই দিকে নেগেটিভগুলোকেও নেব, দিয়ে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টিজার। আসলে তাহলে ইন্টিজার মানেটা কি? দেখো তাহলে ইন্টিজার কোনগুলো? কোনগুলো ইন্টিজার? ইন্টিজার হচ্ছে 0, 1, 2, 3, 4 ডট 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 চলতে থাকলো, এদিকে -1, -2, -3, -4, এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে ইন্টিজার। তাহলে ইন্টিজারকে আমরা আরোভাবে লিখতে পারি 0, দেখো প্লাস আর মাইনাস এভাবে নিচে লিখলাম, তারপরে প্লাস আর মাইনাস দুটোকে নিলাম, মানে +1 -1 একসাথে কম্প্যাক্টলি ভাবে লিখলাম, +-1, +-2, +-3, +-4, +-5। এই যে এইগুলোকে আমরা নিলাম, এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে ইন্টিজার। বুঝতে পারলাম? বাস, তাহলে আমরা কি শিখে নিলাম? আমরা শিখলাম ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল কোথা থেকে স্টার্ট হয়? 1 থেকে। ন্যাচারাল স্টার্ট হয় 1 থেকে, 1 2 3 করে চলতে থাকলো। দেখো আমরা শিখলাম হোল নাম্বার, যেটা স্টার্ট হয় 0 থেকে। আর দেখো আমরা যেই নাম্বারগুলো নিলাম, যেখানে 0 1 2 3 সব থাকবে, আবার মাইনাসগুলোও থাকবে, -1 -2 -3, এইগুলো সব কটা নিয়ে যেটা হবে সেটা হবে ইন্টিজার। বুঝতে পারলে? এবার ধরো একটা ট্রিক কোশ্চেন, তোমাকে আমি এবার একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। দেখো তুমি একটা সহজ কোশ্চেনের প্রথমে উত্তর দাও। বলো তো এই যে 4 আর 7 এদের মধ্যে কোনটা বড় বলো তো? কোনটা বড়? হ্যাঁ অবশ্যই 7 বড়। এই 7টা 4-এর থেকে অবশ্যই বড়, হ্যাঁ কি না? এবার সবাই এটা উত্তর দিয়ে দিতে পারলে, কিন্তু এবার আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, -4 আর -7 এটার এই দুটোর মধ্যে কোনটা বড় বলো তো? হ্যাঁ তোমরা তো সবাই বলবে -7ই বড় স্যার, এই যে এটাই তো বড়। না, ভুল। কেন ভুল? এই যে -7টা বড় না, -7টা এখানে ছোট্ট -4-এর থেকে। কেন? দেখো আমরা এখানে ভালো করে বুঝছি যে আমরা ওই যে নাম্বার লাইন টেনেছিলাম, মনে পড়ছে নাম্বার লাইন? হ্যাঁ নাম্বার লাইন, এই তো একটু আগেই তো পড়লাম নাম্বার লাইন, কেন মনে পড়বে না? দেখো এখানে দেখি আমি 1 2 3 এভাবে যদি নিতে থাকি, 4 5 6 7 8 এভাবে চললো। দেখো এবার -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 এইভাবে চলতে থাকলো। দেখো এখানে দেখো এই যে 4 আর 7-এর মধ্যে আমরা হিসাব করছিলাম,
দেখো কোনটা বড় 4 আর 7 এর মধ্যে? 7 বড়। দেখো তাহলে 7টা কোন দিকে আছে? 4-এর কোন দিকে? ডান দিকে। দেখতে পাচ্ছ? আবার আমি আরেকটা জিজ্ঞেস করছি, 5 আর 6-এর মধ্যে কোনটা বড়? অবশ্যই 6 বড়। তারপর 6টা কোন দিকে আছে? 5-এর ডান দিকে আছে। ভালো করে বোঝো, কোন দিকে? ডান দিকে, রাইট সাইডে। কোন দিকে? রাইট সাইডে, ডান দিকে আছে, আমি ভালো করে বোঝো। আবার দেখো 2 আর 5-এর মধ্যে কোনটা বড়? 5 বড়। তাহলে এই যে 5টা 2-এর কোন দিকে আছে? 2-এর ডান দিকে, 2-এর ডান দিকে। এবার দেখো তাহলে আমরা বুঝলাম যেই নাম্বারটা বড় নাম্বার লাইনে সেটা সবসময় ডান দিকে থাকবে, ছোটটার ডান দিকে, ছোটটার ডান দিকে। তাহলে এখানে দেখো আমি তোমাকে বলছিলাম যে, বললাম যে না, এই -4টাই বড় হবে, -7টা ছোট হবে। কেন? কিভাবে বলতে পারলাম? দেখো এই যে -4টাকে দেখো, -4টা এখানে আছে আর -7টা দেখো এইখানে আছে। এবার বলো কোনটা ডান দিকে আছে, -7টা না -4টা? অবশ্যই -4টা ডান দিকে আছে। তাহলে আমি বললাম যেটা ডান দিকে সেটাই তো বড়। তাহলে কোনটা বড়? এই -4টা বড়, -4টা বড়। বুঝতে পারলা কি পারলা না কেন আমরা বলছি -4টা বড়? ক্লিয়ারলি বোঝা গেছে? এবার দেখো, এবার আমরা একটু আরো ভালো করে বুঝছি। এই যে মাইনাস বলতে ব্যাপারটা কি? ধরো আমি বললাম তোমার 100 টাকা লাভ হলো। এবার যদি আমি উল্টো করে বলি -100 টাকা লাভ হলো, মাইনাস যখনই আমি বলে দিলাম তার মানে তোমার কি? -100 টাকা লাভ, -100 টাকা তোমার লাভ। তাহলে এই যে -100 টাকা তোমার লাভের কথা বলছি, আসলে এটা তোমার লাভ না, মাইনাস আছে মানে কি? লাভের উল্টো কি? ক্ষতি। তার মানে তোমার এখানে 100 টাকা তোমার ক্ষতি হয়েছে। বুঝতে পারলাম নেগেটিভের অর্থ এখানে নেগেটিভ সেন্সে ব্যবহার হচ্ছে, লাভের উল্টোটা বলছি আমরা, তাহলে এখানে বিপরীতটা ব্যবহার হচ্ছে, অপোজিটটা ব্যবহার হচ্ছে। বুঝতে পারলা না পারলা না? পেরেছো আশা করি। তাহলে আমরা কি শিখলাম? নাম্বার শিখলাম। সেই নাম্বারের মধ্যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, আর কি শিখলাম? ইন্টিজার শিখলাম। ইন্টিজারের মধ্যে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে, কিভাবে হবে আমরা বুঝতে পারলাম সব কিছু। ওকে, চলো নেক্সট দেখি। এবার এখানে কিছু কোশ্চেন। আচ্ছা, সেই কোশ্চেন করার আগে চলো এখানে এই কোশ্চেনটা আমরা করি। বলছে অল ন্যাচারাল নাম্বারস, বলছে সমস্ত ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বারগুলো কোথা থেকে স্টার্ট হয়? 1 2 3 এখান থেকে স্টার্ট হচ্ছে। অ্যান্ড জিরো, ন্যাচারাল নাম্বারগুলো আর জিরোকে সাথে নিয়ে যেই নাম্বারটা তৈরি হয় তাকে কি বলা হয় বলো তো? তার মানে কি এখানে কি বলতে চেয়েছে? অল ন্যাচারাল নাম্বারস অ্যান্ড জিরো আর কল্ড ড্যাশ নাম্বার। তাহলে জিরো থেকে যে নাম্বারগুলো স্টার্ট হয় তাকে কি বলা হয় বলো তো? রেশনাল নাম্বার বলা হয়, না ইন্টিজার বলা হয়, না হোল নাম্বার? অবশ্যই হোল নাম্বার বলা হয়। কেন? আমরা বললাম এটা জিরো থেকে স্টার্ট হচ্ছে, তার জন্য এটা হোল নাম্বার। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? আচ্ছা, এবার এখানে কোশ্চেন হচ্ছে বলো তো এই যে এটা হোল নাম্বার জিরো থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমি কোশ্চেন বলছি সবচেয়ে ছোট হোল নাম্বার কোনটা? হ্যাঁ অবশ্যই জিরো, সবচেয়ে ছোট তো জিরো। সবচেয়ে বড় হোল নাম্বার কোনটা বলো তো? সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় পাওয়া যাবে না, সবচেয়ে বড় পাওয়া যাবে না। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখছি। স্মলেস্ট ন্যাচারাল নাম্বার, সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার কোনটা? ন্যাচারাল নাম্বার কোথা থেকে স্টার্ট হয়? 1 থেকে। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে স্টার্ট? 1 থেকে। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 1। সবচেয়ে ছোট 1। বুঝতে পেরেছো? চলো এবার দেখি। আবার এই যে কোশ্চেনটা আমরা এক্ষুনি করলাম, স্মলেস্ট হোল নাম্বার, সবচেয়ে ছোট হোল নাম্বার কোনটা? বিলকুল, কোনটা? জিরো, তাই না? বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে আর নেই। এখানে এবার আমরা কিছু আরো জিনিস জানবো। আমরা জানবো জোড় জানবো, বিজোড় জানবো, আর মৌলিক সংখ্যা সম্বন্ধে জানবো। চলো দেখিনি। জোড়কে ইংরেজিতে বলা হয় ইভেন, জোড়কে ইংরেজিতে বলা হয় ইভেন, এটাকে বলা হয় জোড়, ইভেন। বিজোড় হচ্ছে অড, বিজোড় হচ্ছে অড। আচ্ছা, আর প্রাইমটা এটা হচ্ছে মৌলিক। সবটাই আমরা জানবো, তিনটেই আমরা জানবো। তো প্রথমে আমরা জেনে নিই জোড়। জোড় বলতে কি? একটা জিনিসই মনে রাখবা, জোড় যেটা সেটা হচ্ছে কি, যেই নাম্বারগুলো মানে যেই স্বাভাবিক সংখ্যাগুলো 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে, যেটা 2 দ্বারা ভাগ হবে সেটাই হচ্ছে কি জোড়। যেটাই 2 দ্বারা ভাগ যাবে মনে করো সেটাই হচ্ছে জোড়। কি ইংরেজিতে নাম? ইভেন নাম্বার। জোড় সংখ্যা বাংলায়, ইংরেজিতে ইভেন। আর যেটা 2 দ্বারা ভাগ যাবে না, যেটা 2 দ্বারা ভাগ কি হবে না বা যাবে না বা করা যাবে না,
তাকে বলা হয় কি বিজোড়। তাহলে জোড়ের উল্টো অবশ্যই বিজোড়, তাহলে এইটাকে বলা হয় অড। এবার দেখো ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা ন্যাচারাল নাম্বারগুলোকে নিই এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বলো তো এইখানে কোনটা জোড়? যেটা 2 দ্বারা ভাগ যাবে সেটা জোড়, মানে সেটা ইভেন। দেখো কোনটা 2 দিয়ে ভাগ যাবে, ধরো 2কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, হ্যাঁ যায়। দেখো 4 যায়, তারপরে 6 যায়, তারপরে দেখো 8 যায়, 10 যায়, 12 যায়, এরপরে চলতেই থাকবে 12, তারপর 14 16 18 20। তার মানে দেখো যে এদের ভিতরে সবসময় ডিফারেন্স কত থাকছে, দেখো 2 থাকছে। দেখো কত ডিফারেন্স, 2 ডিফারেন্স। মানে কি যে সব নাম্বারগুলোই ধরো 2 দ্বারা ভাগ যাচ্ছে সেগুলো জোড় জানলাম, কিন্তু আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এদের মধ্যে একটা 2 করে ডিফারেন্স আছে এদের মধ্যে, বাস এটা আমরা লক্ষ্য করলাম। আর বিজোড় কোনগুলো, বিজোড় যেগুলো 2 দ্বারা ভাগ যায় না, দেখো বাদ বাকি যেগুলো পড়ে আছে, এই যে 1 3 5 7 9, এরাও হচ্ছে কি বিজোড়, যেগুলো 2 দ্বারা ভাগ যায় না, 2 দ্বারা দেখো ভাগ যাচ্ছে না। আবার লক্ষ্য করো এখানে মজার ব্যাপার, এদের মধ্যেও ডিফারেন্স করো, দেখো 1 আর 3 এর মধ্যে ডিফারেন্স মানে কি বিয়োগ, অন্তর কত কি 2। এদের মধ্যে দেখো 5 আর 7 এর মধ্যে অন্তর কত 2। তাহলে আমরা দেখলাম জোড় সংখ্যার ভিতরেও অন্তর 2, বিজোড় সংখ্যার ভিতরেও অন্তর 2, কিন্তু কি পার্থক্য ওখানে কোন জায়গায় পার্থক্য জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ, কিন্তু বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না। বুঝতে পারা গেল জোড় কোনটা বিজোড় কোনটা? ব্যাস জোড় বিজোড় বুঝতে পারা গেছে। তাহলে এবার দেখো আমরা এবার শিখবো কি বললাম না, প্রাইম নাম্বার মানে কি মৌলিক, প্রাইম নাম্বার মানে কি শিখবো আমরা, মৌলিক। এবার কথাটা হচ্ছে আমরা প্রাইম নাম্বার এখন এখানে একবার শিখব, আরও ভালো করে শিখব লসাগু গসাগু চ্যাপ্টারে, কিন্তু প্রাইম নাম্বার আজকে এই যে প্রাইম নাম্বারটা আজকের টপিকের এটা লাস্ট পার্ট, নেক্সট পার্টে আমরা আরও ভালো করে ডিসকাস করব প্রাইম নাম্বারকে, মৌলিক সংখ্যাকে। চলো আজকের এখানে আমরা একটু ভিডিওটা এটাকে নিয়ে কমপ্লিট করব, নেক্সট ডে আরও প্র্যাকটিসের সাথে অবশ্যই আসবো। চলো দেখি প্রাইম নাম্বারটা কি। প্রাইম নাম্বারটা আসলে একটু ভালো করে বোঝো, যেই সংখ্যাকে ধরো একটা আমি সংখ্যা নিলাম 7, দেখো এই 7কে কত কত দ্বারা ভাগ যায়, দেখো 1 দিয়ে যায় আর 7 দিয়ে যায়। একটা সংখ্যা নিলাম 4, দেখো একে কত দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায় আর 4 দিয়ে যায়। শিখে রাখো তাহলে যেই সংখ্যাকে 1 দিয়ে গেল আর 7 দিয়ে গেল, কাউকে দেখো 1 2 আবার 4, আবার দেখো একটা 5 নিলাম, আচ্ছা বোঝাচ্ছি 1 আর 5 দিয়েই ভাগ যাচ্ছে। 6 নিলাম, 6 কোনটা দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায় আর 6 দিয়ে যায়। বুঝতে পারলা? দেখো এখানে কি ভাগ যাওয়া, তাহলে আমি কিছু কিছু সংখ্যা দেখলাম যেটাকে শুধুমাত্র দুটো সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে, মানে 1 দিয়ে আর নিজেকে দিয়ে, দেখো আর 1 দিয়ে আর নিজে দিয়ে, 5কে 5 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে যায়। আর এমন কিছু সংখ্যা পাচ্ছি 1 দিয়ে তো যায় আর নিজেকে নিজে দিয়ে যায়, আবার আরও অন্যান্য সংখ্যা দিয়ে যায়, যেমন এখানেও দেখো। তার মানে মৌলিক সংখ্যা বলতে কোনটা, যেসব সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে এবং নিজের দ্বারাই ভাগ যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা, মানে 1 দিয়ে যায় আর নিজের দ্বারাই যায়, নিজেকে নিজেই ভাগ করে, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা বুঝতে পারলা, যেমন 2কে কত দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায় আর 2 দিয়ে যায়, তাছাড়া আর কোনো কিছু দিয়ে যায় না, এই 2টাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। 3, দেখো 3কে 1 দিয়েই যায় আর 3 দিয়েই যায়, আর অন্য কোনো কিছু দিয়ে যায় না, 3টা হচ্ছে মৌলিক। 5টা মৌলিক, দেখো 7টাও মৌলিক পেলাম আমরা, 11 মৌলিক, দেখো 1 আর 11 দিয়ে ভাগ যায়, দেখো 13 1 আর 13 দিয়ে যায়। এই রকম ভাবে আমরা অনেক মৌলিক সংখ্যা খুঁজে পাবো। মৌলিক সংখ্যা মানে কোনগুলো বুঝলাম, যেগুলোকে 1 দিয়ে যায় আর নিজের দ্বারাই ভাগ যায় সেটাই হচ্ছে মৌলিক। তাহলে বোঝা গেল? তাহলে দেখো আমরা একটু করে রিক্যাপচুলেট করে নিই আমরা কি কি শিখলাম আজকে আমরা আগের দিন প্লেস ভ্যালু ফেস ভ্যালু শিখে এসেছিলাম। ওকে, এবার প্লেস ভ্যালু ফেস ভ্যালু পর আমরা আজকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করলাম, তারপরে কি করলাম ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা শিখলাম। ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যার মধ্যে আমরা কি দেখলাম, যে 1 অঙ্কের 2 অঙ্কের 3 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা শিখলাম।
আর আমরা কিছু ডিজিট গিভেন ছিল, কিছু ডিজিট দেওয়া ছিল, সেটাকে ইউজ করে আমরা ক্ষুদ্রতম বৃহত্তম বের করা শিখলাম, সেটা দিয়ে কিছু অঙ্ক প্র্যাকটিস করলাম। ওকে, তারপরে আমরা কি শিখলাম, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর ইন্টিজার শিখলাম। ন্যাচারাল নাম্বার যেটা 1 থেকে স্টার্ট হয়, হোল নাম্বার যেটা কি 0 থেকে স্টার্ট হয়, যেটা ইন্টিজার সেটা 0, ওইদিকে 1 2 3, আর এদিকে মাইনাসগুলোকেও নেওয়া হবে, মানে 0 +1 -1 +2 -3 -2, এই সবগুলোকে যখন নেওয়া হবে সেটাই হচ্ছে ইন্টিজার। এরপরে আমরা কি শিখলাম, কিছু কোশ্চেন প্র্যাকটিস করার পর তারপরে আমরা যখন শিখেছি এখানে যে অড নাম্বার, ইভেন নাম্বার শিখলাম, মানে জোড় শিখলাম, বিজোড় শিখলাম। জোড় কোনটা, এটা 2 দিয়ে ভাগ যায়, বিজোড় যেটাকে 2 দিয়ে ভাগ যায় না। কিন্তু জোড় আর বিজোড়ের মধ্যে, জোড় আর বিজোড় দেখলাম দুটো জোড়ের ভিতরেও অন্তর কি 2, যে কোনো দুটো জোড় নাম্বারের ভিতরেও অন্তর, যে কোনো দুটো না, পরপর দুটো জোড় নাম্বারের ভিতরে অন্তর হচ্ছে 2, পরপর দুটো বিজোড় নাম্বারের ভিতরেও অন্তর হচ্ছে 2, বা সেগুলো আমরা শিখে নিলাম। আর শিখলাম কি আজকে, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সম্বন্ধে একটু হালকা ধরনের ধারণা নিয়েছি। নেক্সট ডে মৌলিক সংখ্যা সম্বন্ধে আরও কিছু জানবো। আসলে মৌলিক সংখ্যা ভালো করে বোঝা যায় লসাগু গসাগু চ্যাপ্টার, ওখানে খুবই সুন্দর করে মৌলিক সংখ্যা বোঝা যায়। আর আশা করি সবাই লসাগু গসাগু জানো। নেক্সট ডে লসাগু গসাগুর কনসেপ্টে মৌলিক সংখ্যাকে আমি ভালো করে বোঝাবো আরও। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আচ্ছা, ভিডিওকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। আর হ্যাঁ, লাইক তো অবশ্যই করো। দেখছি আমি ফার্স্ট ভিডিওতে তোমরা অনেক লাইক করেছো, অনেক ভিউ হয়েছে দেখছি, লাইক করেছো কিন্তু কম লাইক এসছে। আশা করি যেন সবাই লাইক করবে। আর হ্যাঁ, কমেন্টও করবে যে কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমারই সাবস্ক্রাইব, তোমার একটাই সাবস্ক্রাইব আমার পক্ষে খুবই জরুরি। ওকে, চলো নেক্সট ভিডিওতে আমি দেখা করছি অবশ্যই।